গত কয়েকদিন তো ফেসবুকটারে এই তিনজনে দখল করে রাখছে। তো এই তিনজনে কীভাবে ফেসবুকটা গত 10-15 দিন যাবৎ দখল করে নিছে তা আমি আপনাদের সাথে একটু এক্সপ্লেন করি। ভিডিওটা হয়তো একটু বড় হইতে পারে, তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। প্রথমে আসি অপু ভাইয়ের কাছে। অপু ভাই তো হচ্ছে এখন সেলিব্রিটি। উনি দুবাই যাওয়ার পরে বিশাল বড় সেলিব্রিটি হয়ে গেছে, বিশাল টাকার মালিক হয়ে গেছে, যার কারণে ওনাকে নিয়ে এখন আলোচনা সমালোচনা একটু বেশি হইতেছে। তো আলোচনা সমালোচনাটা শুরু হয়েছে উনি যখন ওমর অন ফায়ারকে নিয়ে একটা ভিডিও বানাইছে, সেখানে ওমর অন ফায়ারের ছবিগুলো বাথরুমে ঢুকাই ওনাকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করছিল। তখন থেকে অপু ভাইকে নিয়ে একটু আলোচনা সমালোচনা বেশি চলতেছে, তা পজিটিভ না নেগেটিভ। এরপর আবার উনি আলোচনা কিন্তু বন্ধ হয় নাই, ওনাকে নিয়ে নতুন আলোচনা উনি জন্ম দিছে, একটা শেষ হয় নাই আর একটা জন্ম দিছে। উনি টিকটক করে ল্যাম্বরগিনি কিনছে। আমার একটা জিনিস মাথায় ধরে না ভাই, টিকটক করে মানুষ কীভাবে 2 কোটি 2.5 কোটি টাকা দামের ল্যাম্বরগিনি কার কিনে? এটা কি আসলেই পসিবল? যারা আপনারা টিকটক করেন, আপনারা যারা টিকটক সেলিব্রিটি আছেন, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, টিকটক করে কি এত দামি একটা গাড়ি কিনা যায় কিনা? তো যদি যায় তাহলে এত পড়ালেখা করে কী লাভ? টিকটকের পিছনে দৌড়াইলেই তো চলে, টাকাই তো টাকা। তো এখন আসে ওনাদের কাছে। ওনারা দুজনকে ভালোবাসে। ওনার যে ভালোবাসার মানুষ আছে, বিদেশ থেকে আসার পরে যে ধরনের কাণ্ড কারখানা শুরু করছে, হাইকতে যাইলে ভিডিও, ঘুরতে যাইলে ভিডিও, যেখানে যাইতেছে সেখানে ভিডিও, মানে ওনাদের ভিডিও ঠেলায় আর কোনো ভিডিও আসে না ফেসবুকের নিউজ ফিডে। ভালোবাসা ওনারা এমনভাবে দেখাইতেছে, এমনভাবে প্রকাশ করতেছে, ওনাদের ভালোবাসার কারণে একদম অতিষ্ঠ, মানে যেটাকে সহজ ভাষায় বলে অতিষ্ঠ। ওনাদের ভালোবাসার প্রেশার আর নিতে পারতেছি না আমরা। ওনারাও প্রচুর পরিমাণে ভিডিও, প্রত্যেক দিন কয়েকশো ভিডিও ওনারা দুইজনে মিলে আপলোড করতেছে। ফেসবুকটারে তাদের নিজেদের দখলে নিয়ে নিছে একদম। আমরা ফেসবুকের ভিতরে একটা ঢুকতে পারতেছি না ওনাদের ভিডিওর ঠেলায়। সর্বশেষ লাস্ট আসলাম ওনার কাছে। ওনারা কাপল ব্লগার। ওনারা থাইল্যান্ডে গেছে ঘোরার জন্য। মানুষ ঘুরতে যায়, সেখানে কিছু আনন্দ মুহূর্ত ক্যামেরা বন্দি করে, সেগুলো পাবলিকের সাথে শেয়ার করে, সেটা স্বাভাবিক। কিন্তু 200-300 ভিডিও বানায় ফেসবুকে আপলোড করছে ওনারা, হাজব্যান্ড ওয়াইফ দুজনে। সবচেয়ে বেশি ওনারা আপলোড করছে কি হাউ মাছ। ওনাদের হাউ মাছের ঠেলায় আর ঢুকা যায় না। মানে ওনারা 30 দিনের হয়তো ইংলিশে একটা কোর্স করছে, যেটার অর্থই ছিল হাউ মাছ। মানে এটাতে 1-2টা ওয়ার্ডে শিখেছে, হাউ মাছ দিস প্রাইস, এটাই শিখাইছে ওনাদেরকে। আর ওনারা এটা করে 400-500 ভিডিও আপলোড করছে, প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন ভিউ। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই অর্ধশিক্ষিত কাপল ব্লগারের ফ্যান ফলোয়ার এত বেশি কীভাবে হয়? 1 মিলিয়নের উপরে তাদের ফলোয়ার। কি দেখে তাদেরকে ফলো করে? এই সামান্য হাউ মাছ শেখার জন্য, না বাথরুমে ব্লগ করে সেটা শেখার জন্য? মাথায় তো ধরে না। তা আসলে ভাই, আমি তাদেরকে নিয়ে আসলে বকবক করার উদ্দেশ্য হচ্ছে, গত 15 দিন যাবৎ তাদের ভিডিওর ঠেলায় ফেসবুকে ঢুকতে পারতেছি না ভালোভাবে। যদিও ফেসবুকে ঢুকি, কোনো নিউজ আসতেছে না ভালো নিউজ তাদের, মানে কারণ তারা তো প্রতিনিয়ত একটার পর একটা ভিডিও আপলোড করতেছে, ভালো নিউজগুলো তো আর আমাদের চোখের সামনে পড়ে না। যার কারণে একদম অতিষ্ঠ হয়ে 2-4টা কথা বলতে একদম বাধ্য হয়েছি।